দক্ষিণেশ্বর থেকে রয়েছে আমাদের প্রতিনিধি ইরন। ইরন, তোমাকে যেটা জানতে চাইবো যে 9টা বেজে গেছে ঠিকই, কিন্তু আরো বেলা অনেকটা গড়াবে, এখন কেমন ভিড় দেখছো? আর যত বেলা গড়াবে ততটাও নিশ্চয়ই ভিড় নিশ্চয়ই আরো বাড়বে। আর আজকে বিশেষ পূজা পাঠ কি রয়েছে? সুজিত ভট্টাচার্য, আপনি যেখানে দেখো অমৃতা, যে বছরের প্রথম দিন কল্পতরু উৎসব এবং কল্পতরু উৎসব চলে আসুন শ্রী রামকৃষ্ণ কাশীপুর উদ্যানবাটির পাশাপাশি দক্ষিণেশ্বর। এই কারণে কারণ দক্ষিণেশ্বরের প্রধান পুরোহিত হিসেবে দীর্ঘদিন তিনি কাটিয়েছেন। রামকৃষ্ণ পরমহংসদেব তিনি মন্দিরেই পুজো করতেন, এখানেই থাকতেন। তো সেক্ষেত্রে বছরের প্রথম দিন একে তো কল্পতরু উৎসব, সেই দিনে মায়ের দর্শন পাওয়া একটা অবশ্যই একটা আলাদা ভালো লাগার জায়গা এবং একটা মনস্কামনা পূর্ণ হওয়ার পাশাপাশি বছরের প্রথম দিন পুজো দিয়ে যদি দিনটা শুরু করা যায় বা বছরটা শুরু করা যায় তাহলে মনে হয় সব থেকে ভালো হয়। এবং সেই কারণেই কিন্তু সময় যত এগোচ্ছে ভিড় তত বাড়ছে। আমি যদি ঠাকুরের চত্বরে অর্থাৎ মণ্ডপ চত্বরে বা মন্দির চত্বরে যদি আমি দেখি যে পরিমাণ ভিড় আছে তার থেকে কয়েক গুণ বেশি ভিড় আছে মন্দিরের পেছনে অর্থাৎ বাইরে, যেখান থেকে দীর্ঘ লাইন, সেই লাইন পেরিয়ে কিন্তু মানুষকে আসতে হচ্ছে এই মা ভবতারিণীকে দর্শন করার জন্য। আমি চিত্রসাংবাদিক সুব্রতকে একবার বলবো পুরো মন্দির চত্বর এবং প্রাঙ্গণটা দেখাতে, যে এবং সারিবদ্ধভাবে যেভাবে বাঁশের ব্যারিকেড করা হয়েছে, মানুষ যেভাবে লাইন দিয়ে একে একে আসছেন এবং তারপরে কিন্তু তাদের বাঞ্ছনা এবং মনস্কামনা সেগুলো জানাচ্ছেন। যারা রয়েছেন তাদের সাথেও কথা বলি এবং অবশ্যই পুজোর প্রসঙ্গেও আসবো। দিদি, কোথা থেকে আসছেন? হ্যাঁ, এটা কি প্রথমবার না আগেও এসছেন? মানে 1 জানুয়ারি প্রথমবার? এই প্রথম দিন একটু এগিয়ে আসেন। প্রথম দিন আসার বাঞ্ছনা মনস্কামনা কি রয়েছে? যাতে আমার মা ভাই ভালো থাকে। আচ্ছা, আপনার কোনো প্রার্থনা নেই? সবাই ভালো থাকুক নিশ্চয়ই, সেটাই চাইবেন। একদমই। আমি আরও একটু পেছনে যাই, লাইন যেহেতু অনেকটা বেশি। দিদি একটু যদি এগিয়ে আসেন, চিন্তা নেই, লাইন যাবে না। আমরা হাতে যদি কথা বলি, দিদি প্রত্যেকবার আসেন না এবার প্রথম? এবারে প্রথমবার এসেছি। ভবতারিণী দর্শনে তো আগেও এসছেন। বছরের প্রথম দিন আসা, আলাদা কি অনুভূতি কাজ করছে? হ্যাঁ, আলাদা তো একটা হচ্ছে যে প্রথম দিন মাকে দর্শন করব, যাতে সারা বছরটা ভালোভাবে কাটে, এই কামনায় এসেছি। কল্পতরু উৎসব আজকে, কাশীপুর উদ্যানবাটিও কি এরপর যাওয়ার পরিকল্পনা আছে? না, বাড়িতে ছোট বাচ্চা আছে, ছেড়ে এসেছি, তাই জন্য ফিরে যাব বাড়ি। মায়ের কাছে বিশেষ কোনো প্রার্থনা? না, যাতে বলবো নতুন বছরে সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, এই কামনাই করব। কতক্ষণ লাইন দিলেন বলুন? অনেকক্ষণ লাইন দিয়েছি, সকাল 7:30 থেকে বেরিয়ে এসেছি আমরা। এখনো দর্শন হয়নি, হবে। এই প্রতীক্ষা বা এই অপেক্ষা মাকে দর্শনের, সেটা কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। এবং সবচেয়ে এই দীর্ঘ লাইনের পরও কারোর মধ্যে কিন্তু কোনো ক্লান্তি নেই। আমি আরো যারা রয়েছে বলছিল, ইরনা জুনেলা দুজনেই যেমনটা বলছিল যে কাশীপুর উদ্যানবাটি আর দক্ষিণেশ্বর সব একেবারে ভোর থেকেই সেখানে লাইন পড়েছে এবং দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন। একটাই প্রার্থনা, নতুন বছর যেন সকলের ভালো কাটে, পরিবারের লোক, বাবা মা সকলে যেন সুস্থ থাকেন, ভালো থাকেন।